হ্যালো গাইস, টাটা। চলো আজকে আমি ভিডিও বানাতে যাচ্ছি, রিলস। সেখানে তোমাদের কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে রাখবো। টাটা। বন্ধ হলাম। দেখতে পাচ্ছ আমরা কিন্তু আসছি ভিডিও রিলস বানাতে ইউটিউবের, ফেসবুকের। তো ওই দেখো বাঁদরটা দেখা যাচ্ছে, ওই যে দেখো, ওই যে হালকা, আমি অনেক দূর থেকেই করছি, ঝুম করে করছি। ও দেখো কি একটা ফল পেরে খাচ্ছে। আমরা কিন্তু ফরেস্টে চলে আসছি বন্ধুরা। ওই দেখো, ওই যে কত দুষ্টু। আমি ভয় পেয়ে গেছি জানো, রিলসটা বানাচ্ছিলাম, পিছনে বসে খসখস করছিল, আমি তো ভয়ে একদম ছুট্টে চলে গেছি। ওই যে দেখো, ওই যে ভিতরে চলে গেল। আমরা কত ভয়ানক জঙ্গলে ভিডিও করি তোমাদের জন্য, আর তোমরা ভিডিওটা দেখো না। ভিডিওটা ভালো করে দেখে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে দিও বন্ধুরা। সাপের বাঘের ভয় কিছুই করি না, চলে আসি তোমাদের জন্য ভিডিও করতে। কত রৌদ্র দেখতে পাচ্ছ, এখানে কতটা চা বাগান। খালি একবার চা বাগানের ভিউটা দেখো, অনেক জায়গায় তো এরকম ভিউ পাওয়াই যাবে না। আর আমাদের এখানে সবই আছে, আর আমরা এই ভিডিওই বানাতে পারি না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে দিও আমার আইডিটা। বিশাল বড় ফরেস্ট কিন্তু এখানে। তোমরা কিন্তু এই ফরেস্টে আসতে চাইলে এখানে টিকিট কেটে আসতে হয়। এখানে কিন্তু একটা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি, আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে। আমাদের এখানে একটা ফরেস্ট আছে, যেটা হচ্ছে 400 বিঘা জমি নিয়ে। তো এই যে এখান থেকে ফরেস্টটা শুরু হয়েছে, মোটামুটি ধরে রাখো তোমার একদম অনেক দূর। আমি বলতে পারবো না, রাস্তা কিন্তু এটা চারিদিক দিয়েই ঘোরা যাবে। মিডিলেও একদম পার্কের মতো করে রাস্তা আছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। ওই যে একজন যাচ্ছে, এদিকে আদিবাসী পাড়া আছে, আর এদিকটা হচ্ছে এত সুন্দর চা বাগানের ভিউটা তোমাদের জন্য নিলাম বন্ধুরা। আমি রিলস বানাতে আসছিলাম, আর একটা বাঁদর এক্ষুনি দেখছিলাম, সেটাকে আমি শ্যুটও করেছিলাম, কিন্তু ভিডিওটা মানে ভুলবশতে ভালো হয়নি, সেই জন্য ওটাকে ডিলিট করে আমি তোমাদের জন্য নেক্সট ভিডিও করলাম। বাঁদরটা দেখতে পেলে বুঝতে পারতে আমরা কত ভয়ানক জঙ্গলে ভিডিও বানাতে আসি। তো আমার ভিডিওটা দেখবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এখান থেকে প্রচুর জুক, সাপ। এটা জঙ্গলটার নাম হচ্ছে সাপনিকলা ফরেস্ট। এখানে ঢুকলেই একটা না একটা সাপ দেখাই যায়। তো দেখা গেলেও কিছু করার নেই, আমরা যেহেতু ভিডিও বানাই সেহেতু আসতেই হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে বন্ধুরা। এখন থেকে ফরেস্টেই ভিডিও দিব তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, দেখে নাও কত সুন্দর চা বাগান। তোমাদের ওখানে কি এরকম চা বাগান আছে? থাকলে কমেন্ট করে বলো। প্রচণ্ড রোদ্রের মধ্যে ঝলসে গিয়েও কিন্তু তোমাদের জন্য ভিডিও করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতে থাকো কত সুন্দর চা বাগান। তোমাদের ওখানে কি এরকম চা বাগান আছে? যদি থাকে কমেন্ট করো। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর পরিমাণে চা বাগান। এটা দার্জিলিং সাইড, তো সেই জন্য চা বাগানটা প্রচুর হয়, খুব ভালো হয়। আর এটা শাল বাগান। এখানে খেজুর গাছ, হ্যাঁ খেজুর গাছটাও কি সুন্দর হয়েছে বললো তো। প্রচণ্ড সুন্দর জায়গাটা, তাই না? তো আমি এখানটা কিন্তু একা একা আসিনি, আসতেও পারতাম না, কারণ এখানে আমি ভীষণ ভয় পাই। যুগ ধরলে তো আমি মরেই যাবো। ছোটো ছোটো চীনা যুগগুলো আছে, তো আমি সঙ্গে নিয়ে নিয়েছিলাম আমার ছোটো ভাইয়ের বউটাকে। ওকে নিয়ে আমি ভিডিও শ্যুট করলাম। তো কেমন লাগলো কমেন্ট করে বলো বন্ধুরা। সত্যি বলছি, এই চা বাগানে আমি প্রায়, এদিকে আমাদের জমিন কিন্তু আমি কখনো আসিনি, আসাও হয়নি। আজকে প্রায় 5-7 বছর পরে আসি। এই ফরেস্ট থেকে কিন্তু সবাই লাকড়ি, শাল পাতা সব নিয়ে জ্বালায়, আমি কিন্তু আসতে পারি না ভয়ে। তো ফরেস্টে একদিন নিয়ে যাব। অত বড় ফরেস্ট ঘোরার সাধ্য আমার নেই, তবুও নিয়ে গিয়ে সাইড থেকে কিছুটা দেখে নিয়ে আসবো। আমার প্রচুর ভয় করে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি কিছু রিলস বানিয়েছিলাম এখানে। তো এখানে আমি ভিডিওটা করেছি, অন্য কথা বলেছি। এখানে কিন্তু আমি তোমাদের ভয়েসটা দিয়ে দিচ্ছি পরে, কারণ এখানে আমি সবাইকে আই লাভ ইউ বললাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। লাভ ইউ সাবস্ক্রাইব বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ।